কখনো ভোট বয়কট, কখনো নিজেদের প্রার্থী, কখনো পথ অবরোধ, কখনো আবার বিক্ষোভ। কোনো কিছুতেই বদলায়নি সেতুর হাল। ক্ষোভে ফুঁসছে দুই জেলার 10 থেকে 12টি গ্রামের মানুষ। আন্দোলন থেকে ভোট বয়কট, বিভিন্ন সময়ে সেতুর দাবিতে গ্রামের মানুষ উগরে দিয়েছেন নিজেদের ক্ষোভ। বারে বারে প্রশাসনিক আশ্বাসও মিলেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। সামনেই আবার একটা নির্বাচন, নেতাদের মুখে ফের প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু আদৌ কি বদলাবে সেতুর হাল? বারংবার ব্যর্থ হতে হতে হতাশ বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমানাবর্তী 10 থেকে 12টি গ্রামের মানুষ। বাঁকুড়ার ছাতনা ব্লকের জামথল গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী। এই নদীর ওপর বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংযোগকারী রাস্তার উপর রয়েছে একটি সেতু। কয়েক দশক আগে তৈরি এই সেতুর বর্তমানে বেহাল দশা। বহু আগে ভেঙে পড়েছে সেতুর পার্শ্ববর্তী রেলিং। সেতুর ওপরের অংশ ক্রমশ ভেঙে চুরে গেছে। বর্ষায় শুধু এই সেতু ছাপিয়ে জল পেরিয়ে যায় তাই নয়, শুখা মরশুমেও এই সেতুতে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গন্ধেশ্বরী নদীর ওপর উঁচু সেতু নির্মাণের দাবিতে গত কয়েক বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন এলাকার মানুষ। কখনো বিক্ষোভ, কখনো অবরোধ। যখন প্রশাসনকে টলানো যায়নি, তখন 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের পথে হেঁটেছিলেন স্থানীয় জামথল গ্রামের বাসিন্দারা। সেই সময় প্রশাসনিক প্রতিশ্রুতি মিললেও ভোট মিটতেই এলাকাবাসীর দাবি ফের তলিয়ে যায় 20 পাও জলে। প্রতিবাদে 2023-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অন্য পথে হাঁটেন এলাকার মানুষ। কোনো রাজনৈতিক দলের উপর ভরসা রাখতে না পেরে গ্রামের কোনো মানুষই রাজনৈতিক দলের প্রার্থী হননি। গ্রামের মানুষ নিজেদের দাবিকে জোরদার করতে নির্দল হিসেবে এক গ্রামবাসীকে প্রার্থী করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে এনেছিলেন, কিন্তু সেখানেও ঘটে অঘটন। পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী ভোট মিটতেই যোগ দেন তৃণমূলে। রাজনৈতিক এত উত্থান পতনের পরেও জামথল সহ বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কমপক্ষে 10 থেকে 12টি গ্রামের মানুষের দাবি আজও থেকে গেছে উপেক্ষিত। কবে মিটবে সেই দাবি? বারবার আন্দোলন করেছে, অবরোধ করেছে, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ করেছে। ওইটা নিয়ে নেতাগুলো আসেছে, বলছে করবো, এখনো করে নাই। সবকিছু মানে বর্ষাকাল দিনে আমাদের বিরাট অসুবিধা, মানে যে রুগী পক্ষে দমে অসুবিধা। ডেলিভারি রোগ কোন রাস্তায় নিয়ে যাব, রুগী পেশেন্ট সে আমাদের একদম বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ। এদের আর সিরজাম দিকে যেতে হবে, নাহলে সাতুড়ি হইয়া ঘুরতে হবে, তারপরে তো আমাদের পেশেন্ট থাকবে না। দীর্ঘদিন ধরে চলছে এই অবস্থাটা। আন্দোলন রাস্তার উপরে করেছি, পথ অবরোধ করেছি, এটা সব ভেঙে গেছে। কিছু কিছু নেতা আছে বলেছি যে এই সামনে আমরা কথা দিচ্ছি, কাজটা করে দিব, হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত এটা হয় নাই। এবং বহু লোকের যাতায়াত, গাড়ি থেকে আরম্ভ করে সব থেকে অসুবিধা পেশেন্ট যদি হয়। একটা মহিলা গর্ভবতী অবস্থায় বর্ষার সময় যদি ইয়া হয়, তাহলে আর নিয়ে যাওয়া গেল না, রাস্তা থেকে মারা যাবে। সেটা ঘটনা ঘটেছে। স্কুল ছাত্রছাত্রীরা জয়লা স্কুল এই এলাকার মানুষ যেতে পারে না, বন্ধ হয়ে যায়। বাস 8-10টা যাতায়াত করছে, বর্ষার সময় মাঝে মাঝে বন্ধ হয় যখন জল উপর থাকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দল বদলু পঞ্চায়েত সদস্যের দাবি খুব শীঘ্রই মিটবে দাবি। আমরা পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে জয়লাভ করি। তো পরে আমরা তৃণমূলের ছত্রছায়ায় এসে আমাদের যে দাবিগুলো ছিল সেইগুলো পঞ্চায়েত থেকে আরম্ভ করে, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে, ব্লক থেকে আরম্ভ করে, জেলা থেকে আরম্ভ করে সবাই জানেন। তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ব্রিজের ব্যাপার নিয়ে শীঘ্রই কাজ শুরু হবে। তো আমরা জানি যে স্যাংশনও হয়েছে, কিন্তু কাজটা লোকসভার আগে হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। তো আমরা আশাবাদী যে এই ব্রিজটা শীঘ্রই কাজ শুরু হবে, আর আমাদের আশেপাশে জনগণের সুবিধা হবে। জেলা পরিষদও জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সদিচ্ছা যদি অভাব থাকে, সদিচ্ছার কোনো অভাব নেই। কারণ আমার পঞ্চায়েতের সীমিত ক্ষমতা আছে, সেই ক্ষমতার মাধ্যমে আমি এখানে 3.5 লাখ টাকা আমাদের যেটা এস্টিমেট ভেটিং করা যায়, সেইভাবে আমরা ব্রিজটা একটা রিপেয়ারিং করতে চেয়েছিলাম। রিপেয়ারিং করে দিলে আমাদের ব্রিজটা অনেকদিন সুন্দরভাবে চলতো। কিন্তু ইনাদের দাবিটা হচ্ছে নতুন করে ব্রিজটা করতে হবে। আমরা সেইভাবে টাকা স্যাংশন করেছিলাম, একবার 1,60,00,000 টাকা খরচ করে 1,60,00,000 টাকা স্যাংশন হয়েছিল। সেই টাকা যখন করতে আসে তখন ওই যে আইনের পেছে বলছে না, এটা আমাদের করা যাবে না, এখানে বক্স কালভার্ট করতে গেলে এটা ব্রিজের আমাদের কি বলো গন্ধেশ্বরী নদীর হবে না, ওটা ব্রিজ হয়। সেই জন্য আমরা বক্স কালভার্ট তখন না হওয়ার জন্য টাকাটা সেখানে হয়নি। আবার দ্বিতীয়বার আমরা যেমন টাকাটা দিয়েছিলাম ওই 99 লাখ টাকা, সেই টাকাটাও
ওনারা বললেন যে আমাদের এইভাবে হবে না, নতুন করে করতে হবে। তার জন্য তো শাসক দলের বিরুদ্ধে এমন করছে। শাসক দলের বিরুদ্ধে তো করবে, যে প্রশাসন আছে সেই বিরুদ্ধে তো বলবে। আজ আমাদের তো পশ্চিমবঙ্গের দাবি আছে, আজ কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জিএসটি টাকা নিয়ে যাচ্ছে, আজ সেই টাকা তারা দিচ্ছে না, আজ পশ্চিমবঙ্গের উন্নয়নে ব্যাহত হচ্ছে। আজ আমরা বিরোধী, আমরা তো সেখানে বলবো আমাদের ন্যায্য দাবি। সেরকম বিরোধীরা তারা চেয়েছে, ঘটনাটা মিথ্যা না, ঘটনাটা সত্যি। ব্রিজটা একান্তই দরকার, ব্রিজটা বিরোধীরাই বলুক আর আমরা শাসক দলাই বলি, প্রত্যেকে পারাপার করে। বিজেপির দাবি, প্রস্তাবিত ৩,০০০ কোটি টাকার গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদ প্রকল্পের অধীন এই সেতু নির্মাণের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের টালবাহানায় তা আজও ডুবে রয়েছে বিষবাও জলে। জামথল ব্রিজের জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছিলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টেও বলেছিলাম। এছাড়া আপনাদের বলছি ৩,৫০০ কোটি টাকার যে প্রজেক্ট ছিল দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর প্রজেক্ট, তার মধ্যে ওই জামথল ব্রিজও ইনক্লুডেড ছিল, কিন্তু সেটা কোনো মতেই রাজ্য সরকার মানে এগিয়ে আসেনি। কোনো কেন্দ্রের কোনো মিটিংয়ে তাদের প্রতিনিধি পাঠায়নি, যার ফলে এই প্রজেক্ট একেবারে নাকচ হয়ে যাওয়ার কথা। তবু আমি বলে সেটাকে সেট অ্যাসাইড করে রেখেছি। মানে কোনোদিন যদি এই রাজ্যের সরকার দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রজেক্টকে আবারও মানে অনুমোদনের জন্য চায়, তখন নিশ্চিতভাবে ওই জামথল ব্রিজ কেন গোটা এলাকায় সেচযুক্ত হয়ে যাবে।